আসসালামু আলাইকুম বন্ধুরা, টিপার বিপু ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমি গতানুগতিকভাবে প্রত্যেকদিন একটা প্রশ্ন পাই, প্রত্যেকটা ভিডিওতে একটা কমেন্ট পরে, এটা স্বাভাবিক একটা কমেন্ট যে ভাই ভিডিওতে ভিউ পাই না কেন। তো অ্যাকচুয়ালি আপনার চ্যানেলের মধ্যে আপনারা যে নিশ নিয়ে কাজ করছেন, গতানুগতিকভাবে কিছু ভিডিও হয়তো বা একটু বেশি ভিউ হয়েছে, কিছু ভিডিও একটু কম ভিউ হয়েছে। তো আমি চেষ্টা করব কিছু ফ্যাক্টর অর্থাৎ কিছু অ্যালগোরিদম ইউটিউবের আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেই ধরনের ভিডিওগুলো আপনি শেয়ার করলে আপনার চ্যানেলে একটু বেশি, তুলনামূলক একটু বেশি ভিউ পেতে পারবেন। এমনটা না যে আপনি প্রত্যেক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পাবেন, এমনটা না। জাস্ট আমি যেই অ্যালগোরিদমটা বা যেই ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব, এটা একান্ত আমার পার্সোনাল একটা ট্রিক্স বলতে পারেন, এবং আমি পরীক্ষা করে এই জিনিসটা সম্পর্কে জানতে পেরেছি। তো এই ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন, আপনারা আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা আগে যেরকম ভিউ পেতেন তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু ইনক্রিজেবল একটু ভিউ পাবেন। তো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি বিপ্লব হোসেন ফ্রম টিপার বিপু। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইউটিউবে আমরা ভিডিও কেন আপলোড করি, একটা কথা কিন্তু প্রথমে চলে আসে। একটা কেন আপলোড করি যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি বলবেন ভাই ভিউ এবং সাবস্ক্রাইবারের জন্য। সবাই যদি ইনকামের উদ্দেশ্যে ইউটিউবে ভিডিও আপলোড না করে, তারপরে কিন্তু ভিউ যে আমি একটা ভিডিও আপলোড করলাম, এটা অনেক ভিউ হবে, অনেক মানুষ দেখবে, অনেক মানুষ সাবস্ক্রাইব করবে, এটা কিন্তু আমাদের কমন প্রত্যাশা থাকে। তারপরে থার্ড পার্টির ক্ষেত্রে হয়তো বা ইনকামের প্রশ্নটা বা ইনকামের জিনিসটা চলে আসে। তো আপনারা আপনাদের চ্যানেলে যেই ভিডিওগুলো গতানুগতিকভাবে আপলোড করছেন, অনেকেই আছে দেখি আমি যে 5 লাখ 10 লাখ সাবস্ক্রাইবার অনেকের চ্যানেলে। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে প্রথম কয়েকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, তারপরে যে ভিডিওগুলো দিচ্ছে 1000 1500 হয়ে যাচ্ছে। আবার ছোট চ্যানেলগুলোর কথা যদি আমরা চিন্তা করি, দেখা যাবে যে আমার কোনো ভিডিওতে 5 10 20 হাজার ভিউ হয়েছে, এরপরে আমি ভিডিও দিচ্ছি, আমার ভিডিও 100 200 ভিউতে থেমে যাচ্ছে। এরকমটা মূলত কেন হয়? আপনারা যদি আপনাদের চ্যানেলে গিয়ে ভিডিওতে ক্লিক করে আপনার মোস্ট পপুলার ভিডিওগুলো দেখেন, তাহলে দেখলেই দেখতে পারবেন যে কোন টপিক নিয়ে আপনার ওই ভিডিওটা তৈরি। দ্যাট মিনস আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা দেখেই কিন্তু আপনার সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। তো আপনি একটা চেষ্টা করবেন, সবসময় একটা মাথায় রাখবেন একটা কথা, যে ওই ধরনের ভিডিও দেখতে চাই বিধায় কিন্তু আপনার ভিজিটর ওই ধরনের ভিডিও পছন্দ করে, বিধায় কিন্তু আপনার ভিজিটর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে ফার্স্ট অফ অল। তো মোটামুটি আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওই ভিডিও থেকেই কিন্তু আপনার বেশিরভাগ সাবস্ক্রাইব এসেছে। তার মানে যে ভিডিও ভাইরাল হয়েছে, ওই ধরনের ভিডিওটা আপনাদেরকে বেশি বেশি দেওয়া উচিত। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি ওইটার মধ্যে যান, তাহলেই দেখতে পারবেন যে আমার হিরো আলমের একটা ভিডিও 1 মিলিয়ন প্লাস হয়েছে। তো আমি এখন গতানুগতিকভাবে অন্য কাউকে নিয়ে যদি কোনো ভিডিও আপলোড করি বা অন্য কোনো টপিক নিয়ে কথা বলি ওই চ্যানেলের মধ্যে, তো ওই ভিডিওটা কিন্তু ভিউ কম হয়। আবার হিরো আলমকে নিয়ে যে কোনো কথাবার্তা বলেই ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটাই বোঝা যাচ্ছে যে হিরো আলম সম্পর্কে আমার ওই চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি, যার কারণে সবাই হিরো আলম সম্পর্কে ভিডিও চায় বা হিরো আলমকে জানতে চায়, এই টাইপের কিন্তু। তো মোটামুটি আমি চেষ্টা করলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে। আপনি টেকনিক্স নিয়ে কাজ করুন, অথবা আপনি এন্টারটেনমেন্ট অথবা যে কোনো কিছু নিয়ে কাজ করেন, আপনার এই রুলসটা বা এই পলিসিটা যদি আপনি একটু খাটায় কাজ করেন, একটু বুদ্ধি খাটায় কাজ করেন, তাহলেই আমি আশা করি যে আপনার একটু ইমপ্রুভ হবে। আমি বলছি, শুরুর দিকেই বলে দিচ্ছি যে মিলিয়ন মিলিয়ন যে ভিউ হবে তা কিন্তু না, আপনার একটু কাজে আসবে। তো মোটামুটি আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন। আমি আবারও বলছি, কেননা দেখেন আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা থেকেই কিন্তু আপনার বেশিরভাগ সাবস্ক্রাইবার এসেছে। দ্যাট মিনস এই যে আপনার বেশিরভাগ সাবস্ক্রাইবার ওই ধরনের ভিডিও, অর্থাৎ যে ভিডিওটা আপনার ভাইরাল হয়েছে ওই ধরনের ভিডিও বেশি দেখতে চায়, যার কারণে আপনার উচিত যে ওই টপিকের উপরে বা ওই ধরনের ভিডিও আপনার বেশি বেশি আপলোড করা। সাপোজ আপনি ইউটিউব রিলেটেড একটা ভিডিও আপলোড করেছেন, বা সিপিএম মার্কেটিং রিলেটেড একটা ভিডিও আপলোড করেছেন, বা অ্যান্ড্রয়েড মোবাইলের একটা ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করেছেন, যেটার মধ্যে অনেক বেশি ভিউ হয়েছে। তো তারপরে আপনি গতানুগতিকভাবে ইউটিউব অন্যান্য ভিডিওগুলো দিচ্ছেন যেগুলোতে কোনো ভিউ পাচ্ছে না। তো অবশ্যই আপনার উচিত হবে যে ভিডিওটার মধ্যে আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হয়েছে, ওই টাইপের ভিডিও আরও বেশি বেশি আপলোড করা। কেননা আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে, আপনার যারা ভিজিটর রয়েছে, তারা অবশ্যই ভাইরাল ভিডিওটা দেখেই কিন্তু সাবস্ক্রাইব করেছিল। তো বন্ধুরা, এখন অনেকেই আমাকে কমেন্ট করে, আমি যদি ভিউ নিয়ে কোনো ভিডিও বানাই, যে ভাইয়া আপনার চ্যানেলেই তো ভিউ নাই, আপনি কিভাবে ভিউয়ের দেন, আর যদি এগুলো এত কাজে আসতো তাহলে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়ে যেতেন। দেখেন বিষয়টা কিন্তু এটা না। আর আমি পার্সোনালি যে এই চ্যানেল নিয়ে পড়ে আছি এমনটা না, আমারও পার্সোনালি আরও চ্যানেল আছে যেগুলো থেকে আল্লাহর মতে ভালো ভিউ আমি গেইন করি। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই কন্ডিশনটা বা এই অ্যালগোরিদমটা বা এই ট্রিক্সটা শেয়ার করে দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে ওই টপিকগুলো বা ওই নিশগুলো নিয়ে ভিডিও বানার জন্য। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অথবা এরকম ভিডিও প্রত্যেকদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।